আসসালামু আলাইকুম। এইচএসসি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারদের জন্য আজকের লেকচারটা সাজানো হয়েছে। আমরা অন্তরীকরণের উপর 20টি লেকচার দেব, শুধু এমসিকিউ এর উপর। তা প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। চলো টপিকসে ফিরে যাই। বোর্ডে অঙ্ক দেওয়া আছে y সমান ln 2 - x। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন। চারটা অপশন দেওয়া আছে। 1/2 - x, 2/2 - x, 3/3 - x, 1/x - 2। এটা অপশন দেওয়া আছে। তাহলে তোমাকে এই ডিফারেন্সিয়েশন করতে গেলে অবশ্যই স্ট্রংলি সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, তাই না? তাহলে দেখো সলিউশন আসো। সলিউশন y কে অন্তরীকরণ করলে কি হয়? dy dx হয়। তুমি ln এটাকে কল্পনা করো x, ln এটাকে কল্পনা করো x, ln x এর সূত্র। তোমাকে সূত্রটা পড়তে হবে ddx ln x। ln x এর সূত্র কি জানো তুমি ভাইয়া? 1/x। ln x এর সূত্র তুমি কি জানো ভাইয়া? 1/x। আমি ln এটাকে x ধরবো মনে মনে, আমি লিখবো 1/x 2 - x। তাহলে এটাকে x ছিল ধরে নিছো না মনে মনে? যদি ধরে নাও ওই সংখ্যাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। প্রথম অঙ্কটা আমরা ভেঙে করাচ্ছি, তারপরে শর্টে যাব। পুনরায় মানে ddx দাও 2 মাইনাস হচ্ছে x। ওকে, ddx এর পূর্বে যা আছে তাই হয়, কোনো পরিবর্তন ঘটে না। ddx 2 x ব্যতীত কোনো সংখ্যাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওর মান 0 হয়। মাইনাস আছে ddx x, x কে অন্তরীকরণ করলে কি হয় ভাইয়া বলো দেখি? আমরা সূত্র লিখে দিয়েছি 1, তাহলে আমরা এখানে লিখে ফেলবো 1। ঠিক আছে, তাহলে আমরা মাইনাসটা কি করব? আগে দিয়ে ফেলবো, -1/2 - x। তাহলে এটা হবে অ্যানসার। এখন তোমাকে অপশনে লক্ষ্য রাখতে হবে কোথায় আছে অ্যানসারটা। হ্যাঁ, 2 - x, 2 - x, 3 - x, x - 2। আমরা একটু কাজ করব, দেখো তো -1, আমরা এখান থেকে মাইনাস কমন নেব। তাহলে x - 2 হচ্ছে মাইনাস মাইনাস কেটে গেল, থাকতেছে কত? 1/x - 2। দেখো তো এটা কিন্তু এই যে ঘতে দেওয়া আছে, তাহলে অ্যানসার হবে এটা। পাবো না সবাই? কঠিন মনে হলো কি? এবার দেখো নেক্সট নাম্বার। এবার অঙ্কে দেওয়া আছে যদি f of x = 5 to the power x হয়, তবে f prime of x এর মানটা কত হবে? যদি f of x সমান 5 to the power x হয়, তবে f prime of x equal to what? চারটা অপশন দেওয়া আছে। এটা ঢাবিতে আসা একটা কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে f prime of x, এই f prime কথার অর্থ হচ্ছে একবার অন্তরীকরণ করো, f double prime মানে দুইবার অন্তরীকরণ করো, f triple prime মানে তিনবার অন্তরীকরণ করো। তাহলে তোমাকে একবার অন্তরীকরণ করতে বলছে। তাহলে f of x কে তুমি একবার অন্তরীকরণ করো, f prime of x হয়। সংখ্যার উপর পাওয়ার আছে। দেখো তো তোমরা কিন্তু জানো x এর উপর সংখ্যা থাকলে সূত্র কি করতে হয়? x টু দি পাওয়ার n করতে হয়। সূত্র এটা করতে হয় x টু দি পাওয়ার n। ঠিক আছে, x টু দি পাওয়ার n এর সূত্র কি হবে বলো দেখি? nx টু দি পাওয়ার n - 1। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। আর যদি সংখ্যার উপর পাওয়ার থাকে, যে ধরো আছে কত 5 টু দি পাওয়ার x, তাহলে সংখ্যার উপর যদি পাওয়ার থাকে তাহলে আমাকে ddx a টু দি পাওয়ার x এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। a টু দি পাওয়ার x কে করলে a টু দি পাওয়ার x ln a হবে। তাহলে 5 টু দি পাওয়ার x, 5 কে তুমি a কল্পনা করো, তাহলে ddx 5 টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার x ln a, a মানে এখানে কি হবে? 5 হবে। তুমি অ্যাপ্লাই করো, তাহলে a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার x ln a, a মানে এখানে 5 এ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো f of x সমান এত হয়, তবে f prime of x এর মানটা কত? তাহলে f of x কে একবার অন্তরীকরণ করলে prime of x হয় a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ln a। এখন মিলাও কোথায় আছে অ্যানসারটা? 5 টু দি পাওয়ার x ln 5, এটা কিন্তু কতে দেওয়া আছে। এটা হচ্ছে অ্যানসার। পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, নাম্বার 3। y সমান ln x হলে dy dx এর মানটা কত? এটা ডিউটি 21/22, জাহাঙ্গীরনগরতে 22/23, 16/17 এসেছিল। চারটা অপশন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো তুমি কিভাবে অন্তরীকরণ করবে। সলিউশন আসো দেখি। y কে অন্তরীকরণ করলে কি হবে বলো দেখি? dy dx হবে। ln তুমি এটাকে ধরো x, ln এটাকে তুমি ধরবা মনে মনে x, ln x। তাহলে তুমি ln x এর সূত্র কি জানো? ddx ln x। ln x এর সূত্র জানি আমরা 1/x। বুঝছো ভাইয়ারা?
লন এক্স, বলো তুমি ভাইয়া তুমি যদি মুখস্থ রাখতে না পারো সূত্রটা তাহলে কিন্তু তুমি পারবে না, 1/x হবে। লন এক্স যদি হয় তাহলে 1/x হবে। এটা কি এক্স হলো, এটা তো ধরে নেওয়া মান, লন এক্স কে এক্স ধরা হয়েছে, ধরে নিলে এটাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x হয়, তাহলে 1/x হবে। তাহলে একককে এক, এক্স দ্বারা লন এক্স কে গুণ করলে এক্স লন এক্স হবে, এইটাই হবে অ্যান্সার। বুঝছো সবাই? পারবে না? দেখো তো অপশনে কোনটা দেওয়া আছে, 1/x ln x, 1/x ln x এখানে দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক মেরে দিব। পারবে না সবাই? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার 4 দেওয়া আছে ddx log x টু দি পাওয়ার e ইকুয়াল টু হট, চারটা অপশন দেওয়া আছে। এই ক্ষেত্রে তোমাকে মানটা বের করতে হবে, যা ঢাকা ইউনিভার্সিটি 21-22 এবং 8-9 শেষে এসেছিল। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে করি, সলিউশনে চলে আসো। সলিউশন আছে কি, log x টু দি পাওয়ার e d dx, এটা দেওয়া আছে। হ্যাঁ, আমরা একটা কাজ করব, d dx, বেস সংখ্যা পাওয়ার সংখ্যা যদি বেস করো 1 ভাগ সেই সংখ্যা হয়, তাহলে log e টু দি পাওয়ার x হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা মান জানি d dx 1 log e টু দি পাওয়ার x লেখা যায় ln x, log e টু দি পাওয়ার x সূচক লগারিদমের ওখান থেকে পাওয়া ln x, log e টু দি পাওয়ার x সমান জানি ln x, তাহলে log e টু দি পাওয়ার x ln x, and তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, উপরেরটাকে u ধরবা আর নিচেরটাকে v ধরবা, u ভাগ v করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে v, তাহলে তুমি সূত্রটা এটা অ্যাপ্লাই করবা, d dx u বাই v, তাহলে v d dx u মাইনাস u d dx v ডিভাইডেড হচ্ছে v স্কয়ার। তার মানে d dx এর পূর্বে যা আছে আমি তাই লিখবো, আর পরে যা অন্তরীকরণ করব, ddx এর পূর্বে যা আছে তাই লিখবো, পরে যা অন্তরীকরণ করব, বাই v স্কয়ার লিখবো, v ddx u, তাহলে v মানে কি হবে ln x। ঠিক আছে, ddx u মানে 1 কে অন্তরীকরণ করলে x ব্যতীত শূন্য হয়, সূত্রে মাইনাস মানে a মাইনাস, u মানে 1, ddx v মানে নিচেরটা, ln x কে অন্তরীকরণ করলে 1/x, v স্কয়ার মানে নিচেরটা তার উপর স্কয়ার, ln x তার উপর হচ্ছে স্কয়ার করে দিলাম। এখন দেখো -1 দ্বারা 1 কে গুণ করলে -1, x টা নিচে পার করে দাও, x ln x তার উপর হচ্ছে হোল স্কয়ার, এটা হবে অ্যান্সার। এখন চারটা অপশন লক্ষ্য রাখো কোথায় আছে, এটা কিন্তু ঘতে দেওয়া আছে, এই যে এটা আছে, এটাকে অ্যান্সার তুমি দিয়ে দিবা। পারবা না সবাই? বুঝলা? দেখো নাম্বার 5, y সমান ln ax স্কয়ার হলে dy dx ইকুয়াল টু হট। এটা ঢাবিতে 16 এবং 17 সেশনে এসেছিল, চারটা অপশন দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা আমরা সলিউশনে আসি। সলিউশন, আচ্ছা y ইকুয়াল দেওয়া আছে কি ln ax স্কয়ার, এটা দেওয়া আছে তাই না, আমাকে dy dx এর মানটা বের করতে বলছে। তাহলে তুমি dy dx এর মানটা কিভাবে বের করবা, y কে অন্তরীকরণ করলে dy dx হয়, তুমি ln এটাকে x ধরো, ln x, তাহলে ln x এর সূত্র কি জানো ভাইয়া, ln x, ln x কে অন্তরীকরণ করলে 1/x, ln x কে অন্তরীকরণ করলে 1/x হবে, তাই ln এটাকে তুমি x ধরো, 1 আমরা x টা লিখে ফেলবো। কারো কি বুঝতে অসুবিধা হলো? তুমি কিন্তু এটাকে ধরছো x, এটা কিন্তু x ছিল না, তার মানে এটাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি a কে রেখে দিলাম, x স্কয়ার কে অন্তরীকরণ করো, x স্কয়ার কে করলে কিন্তু 2x হয়। কিভাবে হয় আমরা জানি, d dx x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে যদি d dx x এর উপর কোনো সংখ্যা দেওয়া থাকে, এটাকে আমরা x টু দি পাওয়ার n ধরবো, তাহলে কি হবে nx টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে বিয়োগ করলে কত হয় 2x হয়। আমরা কিন্তু এখানে তাই লিখে ফেলছি, কারো বুঝতে অসুবিধা আছে? এবার দেখো 2 আর 2 কেটে দাও, তাহলে সরি a আর a কেটে দাও, থাকে 2x/x স্কয়ার, এটা হবে অ্যান্সার। এখন তুমি অপশন লক্ষ্য রাখো, আরো একটা কাটাকাটি করা যেতে পারে, x এখানে দুটা আছে, এখানে একটা আছে, কেটে গেলে কি হবে 2 হচ্ছে x, এটা হবে অ্যান্সার। দেখো এটা কি না ঘতে দেওয়া আছে, বুঝতে পারলা সবাই? এটা হবে অ্যান্সার, পাবে না? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 6, যদি y ইকুয়াল sin ইনভার্স sin x হয়, তবে dy dx এর মানটা তোমাকে বের করতে বলছে। চারটা অপশন দেওয়া আছে, এটাও কিন্তু ঢাবিতে 16 এবং 17 সেশনে এসেছিল কিন্তু, অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, তাহলে এখন তুমি সলিউশনে চলে আসো, দেখি y ইকুয়াল
অঙ্ক দেওয়া আছে সাইন ইনভার্স সাইন এক্স। তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা, যদি একটু ক্যালকুলেশন করা যায় তাহলে আগে ক্যালকুলেশন করে নিবা, তারপর ডিফারেন্সিয়েশন করবা, তাহলে অঙ্কটা সহজ হবে। আমি সাইন ইনভার্স সাইনটাকে কেটে দিতে পারি। কিভাবে কাটো তুমি দেখো তো, এ ইন্টু এ ইনভার্স, এ ইন্টু এ ইনভার্স মানে সূচকে শিখাচ্ছ না, 1/a, এ কিন্তু কেটে যাবে, থাকবে শুধু 1 হবে। তাহলে আমরা সাইন সাইন ইনভার্স কেটে গেল, থাকলো শুধু y ইকুয়াল, এখানে শুধু x থাকলো। y কে তুমি এখন অন্তরীকরণ করো, y কে অন্তরীকরণ করলে dy বাই dx হবে, x কে অন্তরীকরণ করলে 1 হবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা অপশন ঘতে দেওয়া ছিল, পাবো না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, এবার নাম্বার 7, y সমান √cos 2x হয়, তবে dy dx এর মানটা কত হবে? চারটা অপশন দেওয়া আছে, এটা কিন্তু ঢাবিতে আসা একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিভাবে করব, সলিউশন, সমাধানে চলে আসো। y ইকুয়াল √cos 2x, এটা অঙ্ক দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? তো আমরা এখন অন্তরীকরণ করব, y কে করলে dy dx হয়, √x ধরো, √x কে অন্তরীকরণ করলে কি হবে, 1/2 √x, cos হচ্ছে 2x, এটা কি x ছিল? x কিন্তু এটা ছিল না, তার মানে পুনরায় অন্তরীকরণ করতে হবে। cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x হয়, এটাকে কিন্তু x ধরা হয়েছে, তার মানে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, 2x কে অন্তরীকরণ করলে 2 হবে। এখন দেখো আমি এই 2 সাথে 2টা কেটে দেব, মাইনাস sin 2x বাই √cos 2x থাকবে, এটা হবে অ্যান্সার। অপশন লক্ষ্য রাখো, এটা কিন্তু অপশন কতে দেওয়া আছে কিন্তু, বুঝলা সবাই? পারবে না? এটাকে তুমি ঘুষুম করে টিক দিয়ে দিবা, ওকে? আচ্ছা এবার দেখো নেক্সট তম নাম্বারটা, নাম্বার 8, এটা দেওয়া আছে যদি y সমান এত হয় তবে দেখাও যে, তবে dy dx এর মানটা কত হবে। চারটা অপশন দেওয়া আছে, এটা ঢাবিতে 9 এবং 10 এসে এসেছিল কোশ্চেনটা। কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একাডেমিক পরীক্ষা এসে থাকে, ঠিক আছে? তাহলে দেখো সলিউশন, অঙ্ক দেওয়া আছে y ইকুয়াল ln x প্লাস √x স্কয়ার প্লাস হচ্ছে 4, y কে অন্তরীকরণ করলে dy dx হয়, ln তুমি এটাকে টোটালি x ধরবা, ln x এর সূত্র 1/x হবে। তাহলে এখন দেখো আমি 1/x লিখবো, x মানে এটা, x প্লাস √x স্কয়ার প্লাস 4, বুঝলা সবাই? আচ্ছা এখন দেখো ln এটাকে x ধরো, 1/x হবে, এটা কিন্তু ধরে নিয়েছি, তার মানে তোমাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে, x কে অন্তরীকরণ করলে 1 হয়, √x ধরো, 1/2 √x, x স্কয়ার প্লাস 4 হচ্ছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু x ছিল না, তার মানে আবার অন্তরীকরণ করতে হবে, x স্কয়ার কে করলে কি হবে, 2x হবে, প্লাস 4 কে করলে প্লাস 0, আমরা লেখার প্রয়োজন বোধ করলাম না, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা 1 তো লেখার দরকার নাই, এই 2 সাথে 2টা কেটে গেছে, ঠিক আছে? তাহলে আমরা এটা লসাগু করে দেব, লসাগু করলে কি হবে দেখো তো, √x স্কয়ার প্লাস 4। আচ্ছা এটা ক্যান্সেল থাকে, শুধু হচ্ছে x থাকে, এই মানটা আমরা নিচে পার করে দেব, নিচে পার করলে কি হবে, x স্কয়ার প্লাস 4, ঠিক আছে? এটা যা আছে তাই, গুণন x প্লাস √x স্কয়ার প্লাস 4, ওকে? আচ্ছা এই মানটা আর এই মানটা সেম না, ভাগে কেটে যায়, তাহলে 1 কি থাকে, √x স্কয়ার প্লাস 4, এটা হচ্ছে অ্যান্সার। বুঝলা সবাই? পারবে না? আচ্ছা এটা দেখো তো অ্যান্সারে দেওয়া আছে, এটা কততে দেওয়া আছে, হ্যাঁ গতে দেওয়া আছে, এটা হচ্ছে গতে অ্যান্সার, ওকে? আচ্ছা এবার দেখো নেক্সট আমার নাম্বার, x গ্রেটার 0 এর সাপেক্ষে e ভিত্তিক log 1/x এর অন্তরক মানটা কত হবে। চারটা অপশন দেওয়া আছে, এটা 4 এবং 5 সেশনে এসেছিল অঙ্কটা, হ্যাঁ? তাহলে সলিউশন দেখো y ইকুয়াল, আচ্ছা আমরা একটা কাজ করি, e ভিত্তিক log এটাকে করে নাও, তাহলে log e ভিত্তিক করে দাও, 1 হচ্ছে x হয়, ঠিক আছে? আমরা একটু ক্যালকুলেশন করব, x টাকে যদি উপরে পার করে দাও, এর পাওয়ার 1 আছে, পার করে দিলে কি হবে, x ইনভার্স হবে। আচ্ছা ইনভার্সটা আমরা পার করে দেব, log হচ্ছে e টু দি পাওয়ার x থাকলো, হ্যাঁ? এখানে কার মানটা বের করলাম, y, তাহলে y ইকুয়াল মাইনাস log e টু দি পাওয়ার x, আমরা কিন্তু এটা জানি log e টু দি পাওয়ার x সমান কি জানি, ln x জানি, log e টু দি পাওয়ার x, তাহলে আমরা এখানে লিখে ফেলবো ln x, y কে তুমি এখন অন্তরীকরণ করো, dy dx হবে, ln x কে অন্তরীকরণ করলে 1/x হবে, এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো -1/x আছে কত, খতে, এই যে নাম্বার খ, এটাতে তুমি অ্যান্সার দিয়ে দিবা। অঙ্ক কি খুব কঠিন মনে হচ্ছে? পারবা না সবাই?
আচ্ছা এবার দেখো নাম্বার 10 বোর্ড অঙ্ক দেওয়া আছে ডি ডি এক্স কস রুট ওভার এক্স ইকুয়াল টু হট, ঠিক আছে। সলিউশন চলে আসো, সলিউশন দেওয়া আছে ডি ডি এক্স কস রুট ওভার এক্স। তাহলে এখন দেখো আমরা কস রুট ওভার এক্স কে অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে। কস এক্স কে অন্তরীকরণ করলে কি হবে? মাইনাস সাইন এক্স হবে, ঠিক আছে। তাহলে এটা কি এক্স ছিল? এক্স কিন্তু ছিল না, পুনরায় অন্তরীকরণ। তাহলে রুট এক্স কে অন্তরীকরণ করলে তুমি কি জানো? 1/2 রুট ওভার এক্স জানো। তাহলে সাইন রুট ওভার এক্স, নিচে আছে 2 রুট ওভার এক্স। তাহলে এইটা অ্যান্সার হবে, লক্ষ্য রাখতে হবে কোথায়? অপশনে। তাহলে দেখো তো কততে আছে? এটা কিন্তু খতে আছে। এই যে খতে তুমি টিকটা দিয়ে দিবা, পাবা না সবাই? ক্লিয়ার সবাই? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার 11 এ দেওয়া আছে ই টু দি পাওয়ার রুট এক্স ইকুয়াল টু হট। তাহলে আমরা সলিউশন করবো এবার যে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স আছে এটা অঙ্ক। তো এর যদি পাওয়ার দেওয়া থাকে এক্স, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব ই টু দি পাওয়ার এক্স। সূত্র কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়, ওকে। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে যখন তুমি অন্তরীকরণ করবা, ঠিক আছে, এটাই ছিল এরকম। তাহলে ই টু দি পাওয়ার এক্সই হবে। এটা কিন্তু এক্স ছিল না, রুট এক্স ছিল। তাহলে রুট এক্স কে আমি এক্স ধরেছি, ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স হবে। ধরে নিলে পুনরায় অন্তরীকরণ। তাহলে রুট এক্স এর সূত্র কি হবে বলো দেখি? 1/2 রুট ওভার এক্স হবে। তাহলে 1/2 রুট ওভার এক্স হবে। এটা লবকে গুণ করে দাও, ই টু দি পাওয়ার রুট ওভার এক্স বাই 2 রুট ওভার এক্স। এটা হবে অ্যান্সার। দেখো এটা কিন্তু খতে দেওয়া আছে, এটা হবে অ্যান্সার। বুঝলা সবাই? পাবা না? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার 12 বোর্ডে অঙ্ক দেওয়া আছে y সমান রুট ওভার sec x হলে dy dx এর মানটা কত হবে? চারটা অপশন দেওয়া আছে। এটা কিন্তু 2000 সালে আসছিল বা 2001 সেশনে এসেছিল অঙ্কটা। তাহলে দেখো সলিউশন আমরা আসবো y ইকুয়াল কি দেওয়া আছে? রুট ওভার sec x এটা দেওয়া আছে। তুমি y কে ডিফারেন্সিয়েশন করো, dy বাই dx হবে। রুট তুমি এটাকে x ধরো, রুটের ভেতর যদি কোনো ফাংশন দেওয়া থাকে তাহলে তুমি সর্বদা রুট ওভার এক্স সূত্র কল্পনা করবা, রুট এক্স। তাহলে কি হবে? 1/2 রুট ওভার এক্স, ঠিক আছে। এটা কি এক্স ছিল? এটা তো সেক ছিল। তাহলে এক্স ধরে নিয়েছি, সেক কে অন্তরীকরণ করলে কি হয় বলো দেখো ভাইয়া? সেক এক্স ইন্টু কি হবে? ট্যান এক্স হবে, ওকে। আচ্ছা এখন দেখো আমরা রুট ওভার সেক দ্বারা সেক কে যদি কেটে দেই তাহলে রুট ওভার সেক আসে না? রুট ওভার সেক আসে। এখানে থাকলে শুধু ট্যান এক্স। তাহলে এখন বলতে পারো 2 কোথায় থাকলো? হরে থাকলো, উপরে কিছু নেই মানে 1 থেকে গেল। আর তুমি অপশন লক্ষ্য রাখবে, এরকম প্যাটার্ন কিন্তু অঙ্ক নাই। তাহলে আর একটু ক্যালকুলেশন করতে হবে। 2 রেখে দিলাম, রুট ওভার সেক এক্স, রুট ওভার সেক এক্স এর মান দিলাম y, কারণ এখানে y দিছিল, কারণ এখানে y ছিল তার মানে y দিলাম। তাহলে এখন tan x আছে, আমি এখানে tan x বসিয়ে দিলাম। এবার লক্ষ্য রাখো, এবার হয়তো মিলে গেছে। এবার অ্যানসার দেওয়া আছে খতে, এটা হবে অ্যানসার। পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 13 যদি y সমান এত হয় তবে dy dx এর মানটা বের করতে বলছে তোমাকে। চারটা অপশন দেওয়া আছে। তাহলে সলিউশন চলে আসো, সলিউশন y ইকুয়াল অঙ্ক দেওয়া আছে sin ইনভার্স, এখানে আছে কত? sin x প্লাস 1 ক্লোজ। আচ্ছা আমরা একটু ক্যালকুলেশন করতে পারি, sin ইনভার্স কেটে দিতে পারি। একটা অঙ্ক কিন্তু এরকম হয়ে গেছে 5 অথবা 6 নম্বর অঙ্কের মধ্যে, হ্যাঁ। তাহলে আমরা y এর মানটা পাইলাম কত? x প্লাস 1, x প্লাস 1। এখন তুমি ডিফারেন্সিয়েশন করো dy dx, x কে অন্তরীকরণ করলে 1 হয়, x ব্যতীত করলে 0 হয়। তাহলে মান থাকলো 1, এটা হবে অ্যানসার। চারটা অপশন দেওয়া আছে, এটা ঘতে দেওয়া আছে, এটা হবে অ্যানসার। বোঝা গেল? পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 14 y সমান এত হলে dy dx ইকুয়াল টু হট। চারটা অপশন দেওয়া আছে। 95, মজার ব্যাপার হচ্ছে 95 96 সেশনে এসেছিল, প্রায় আমার জন্মের ওইদিকে, ঠিক আছে। তাহলে সেই অঙ্কটা আমরা এখন করে ফেলতেছি। সুতরাং নো ডাউট খুব স্ট্রংলি প্রিপারেশন যদি তুমি নিতে পারো, 95 96 কেন 88 87 সালের সেশনে তুমি অঙ্কগুলো করতে পারবা। দেখি আমরা এবার করি অঙ্কটা, হ্যাঁ। সলিউশন y ইকুয়াল দেওয়া আছে log a টু দি পাওয়ার x বাই হচ্ছে 2। আচ্ছা আমরা একটু ক্যালকুলেশন করব, হ্যাঁ। আচ্ছা অন্তরীকরণই করে ফেলো, dy dx x টু দি পাওয়ার n ধরো, n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মানে এটাই হয়। এটা কিন্তু x ছিল না, এটা কিন্তু log e টু দি পাওয়ার x। আচ্ছা এটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করে একটু ভেঙে লিখলাম log e টু দি পাওয়ার x, ঠিক আছে। তাহলে দেখো 2 log e টু দি পাওয়ার x, log e টু দি পাওয়ার x সূত্র আমরা কিন্তু জানি, ln x জানি কিন্তু, ঠিক আছে। 2 log e টু দি পাওয়ার x, ln x কে অন্তরীকরণ করলে 1/x হবে। তাহলে 2 log e টু দি পাওয়ার x বাই x,
দেখো এই যে এখানে আসে কিন্তু 2 log e টু দি পাওয়ার x বাই হচ্ছে x, এটা হবে অ্যান্সার, পারবে না? আচ্ছা, আমরা এটা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান 14টা। হ্যাঁ, এবার আমরা অন্য একটা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করব। এবার দেখো নাম্বার 15, x এর সাপেক্ষে ln e টু দি পাওয়ার x বাই 1 প্লাস e টু দি পাওয়ার x এর অন্তরজ মান কোনটি? চারটা অপশন দেওয়া আছে এখানে। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 23 এবং 24 সেশনে এসেছিল। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট একাডেমিকের জন্য, ঠিক আছে? তাহলে তুমি কিভাবে করবে অঙ্কটা? আমি লন দ্বারা লবকে গুণ করে দেব e টু দি পাওয়ার x, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, লন দ্বারা হরকে গুণ করে দাও 1 প্লাস e টু দি পাওয়ার x, 1 প্লাস e টু দি পাওয়ার x। ওকে, আচ্ছা, আমরা একটা রুলস জানি ln e টু দি পাওয়ার x, আমরা একটা রুলস জানি ln e টু দি পাওয়ার x সমান কি জানো? x জানো, যা আছে তাই, ln 1 প্লাস e টু দি পাওয়ার x। ওকে, y কে অন্তরীকরণ করো, y কে অন্তরীকরণ করলে dy dx হয়, x কে অন্তরীকরণ করলে কি হবে? 1 হবে, মাইনাস ln এটাকে x ধরো, ln x এর সূত্র তোমরা কি জানো ভাইয়ারা? জানো ln x 1 বাই x হয়, কিন্তু ln এটাকে x ধরো 1 বাই x, 1 প্লাস e টু দি পাওয়ার হচ্ছে x, এটা কি x ছিল? x কিন্তু ছিল না, তার মানে আবার অন্তরীকরণ, 1 কে করলে 0 লিখলাম না, e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x হবে। তুমি একটু লসাগু করো, 1 প্লাস e টু দি পাওয়ার x, এটা দ্বারা 1 কে গুণ করলে 1 প্লাস e টু দি পাওয়ার x ই হবে, এটা ক্যান্সেল থাকে, শুধু e টু দি পাওয়ার x, প্লাস মাইনাস কেটে গেল, 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার x হলো, এইটাই হবে অ্যান্সার। দেখো তো চারটা অপশনের মধ্যে এটা কিন্তু অপশন গতে দেওয়া আছে, কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না সবাই? অঙ্কটা আরেকবার দেখো, লন দ্বারা লবকে গুণ করে দাও, ভাগ থাকলে বিয়োগ, লন দ্বারা হরকে গুণ করে দাও, ln e টু দি পাওয়ার x, আমরা একটা সূত্র জানি x, যা আছে তাই, y কে অন্তরীকরণ করলে dy dx হবে, x কে অন্তরীকরণ করলে 1 হবে, মাইনাস ln x 1 বাই x, এটা তো x না, পুনরায় অন্তরীকরণ করো, 1 কে করলে 0, e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x হবে, যা আছে তাই, 1 কে গুণ করে দাও, এটা হবে, এটা ক্যান্সেল, যা আছে তাই, প্লাস মাইনাস কেটে গেল, 1 থাকবে, এটা যা আছে তাই, এটা হবে অ্যান্সার। পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার 16, y সমান এত হলে dy dx এর মান কোনটি? এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 22 এবং 23 সেশনে এসেছিল অঙ্কটা। হ্যাঁ, আমাদের কিন্তু পর্ব নম্বর 1ই চলতেছে, টাইপ নম্বর 1 এর অঙ্কটা কিন্তু, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা অঙ্কটা কিভাবে করব, সলিউশনে চলে আসো, y ইকুয়াল e টু দি পাওয়ার x টা যদি আমরা উপরে উঠে দেই তাহলে x টা কিন্তু ইনভার্স হয়ে যাচ্ছে না, তাই হচ্ছে না? তাহলে আমরা যদি তাই করি তাহলে সুবিধা হবে না, x টা উপরে উঠে গেলে এই উপরে উঠে গেল, ঠিক আছে? y কে অন্তরীকরণ করো dy বাই dx, e টু দি পাওয়ার এটাকে তুমি x ধরো, e টু দি পাওয়ার x কে ধরলে e টু দি পাওয়ার x হবে। আচ্ছা, এটা তো x না, এটাকে পুনরায় তুমি অন্তরীকরণ করো d dx x ইনভার্স, তাহলে e টু দি পাওয়ার x ইনভার্স, তাহলে x ইনভার্স মানে আমি এখানে আবার 1 বাই x ই রেখে দেব সুবিধার জন্য, x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে e টু দি পাওয়ার 1 বাই x, মাইনাসটা আমরা আগে পার করে দিলাম, এক আর একে যোগ করলে 2, তাহলে x ইনভার্স টু x ইনভার্স মানে ওই অঙ্কটা নিচে চলে যাবে, 1 বাই x স্কয়ার চলে আসবে, এটা হবে অ্যান্সার। দেখো তো মিলছে কিনা, এটা কিন্তু কতই মিলে গেছে, যে এটা হবে অ্যান্সার আসবে। ওকে, আবার দেখো e টু দি পাওয়ার এটা অঙ্ক দেওয়া আছে, আচ্ছা e টু দি পাওয়ার x ইনভার্স দেওয়া আছে, e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x হয়, এটা তো ধরে নিয়েছি x, এটা কিন্তু x না, আবার অন্তরীকরণ d dx এর পূর্বে যা আছে তাই, x টু দি পাওয়ার n, n x টু দি পাওয়ার n মাইনাস 1, যা আছে তাই, মাইনাসটা আগে দেওয়া হয়েছে, যোগ করে দিলে ইনভার্স টু, ইনভার্স মানে ওই সংখ্যাটার নিচে চলে যাবে, এটা হবে অ্যান্সার। কত অপশন দেওয়া আছে, এটা হবে অ্যান্সার। ওকে, এবার দেখো নেক্সট নাম্বার, ddx ln রুট ওভার x এর মান নিচের কোনটি? চারটা অপশন দেওয়া আছে, এটাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 22 এবং 23 সেশনে এসেছিল। তাহলে দেখো সলভটা, ddx ln রুট ওভার x, এটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ln রুট ওভার x কে তুমি x ধরো, তাহলে ভাইয়ারা তোমাকে ফার্স্ট টাইমে কি শিখতে হবে? ln x এর সূত্রটা জানতে হবে, ln x এর সূত্র 1 ডিভাইডেড x, আর আরেকটা সূত্র আছে ddx রুট ওভার x 1 বাই 2 রুট ওভার x, এটাও তোমাকে কিন্তু জানতে হবে। তাহলে এখন দেখো ln x ধরো, আমরা জানি 1 বাই x, এটা তো x না, তুমি কিন্তু ধরে নিয়েছো x, তার মানে পুনরায় অন্তরীকরণ করতে হবে, ধরাধরি করলে ধরতে হবে, আবার পুনরায় অন্তরীকরণ করতে হবে, তাহলে রুট x কে করলে কি হবে? 1 বাই 2 রুট ওভার x আসবে, তাহলে 1 বাই,
এখন তুমি একটা কাজ করতে পারো, রুট এক্স গুণ করলে শুধু এক্স থাকে, টু দ্যার সামনে দিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যান্সার। 1/2x, অপশন লক্ষ্য রাখো, এটা কিন্তু 1/2x আছে, এটা হবে অ্যান্সার। পারবে না সবাই? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার 18। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, ddx ln e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x নিচের কোনটি? চারটা অপশন দেওয়া আছে। এটা কিন্তু জাহাঙ্গীরনগরে 21 এবং 22 সেশন এসেছিল এবং বোর্ড বইয়ে একাডেমিক পরীক্ষার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাকে একটু ভালো করে শিখতে হবে, অল্প একটু জায়গায় যে মিস্টেকটা করে ফেলে পোলাপানগুলো। তাহলে দেখো লন এটাকে তুমি এক্স ধরো, আমি আর সূত্র লিখলাম না, একই সূত্র বারবার আসতেছে, লন এক্স ধরো, তাহলে 1/x হবে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x। এটা তো x ধরে নিছো, তার মানে পুনরায় অন্তরীকরণ করো, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার mx, মাইনাস কে তুমি m ধরতেছো, m প্লাস মাইনাস মাইনাস e টু দি পাওয়ার mx। ঠিক আছে, তাহলে দেখো e টু দি পাওয়ার x মাইনাস x বাই e টু দি পাওয়ার x মাইনাস x, এটা হচ্ছে অ্যান্সার। অপশন লক্ষ্য রাখো, অপশন কোথায় আছে? অপশন গতে দেওয়া আছে, এইটা হবে অ্যান্সার। পারবে না সবাই? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার 9 এর প্রেক্ষিতে d বাই dt এত ইকুয়াল টু হট, যখন t এর মানটা দেওয়া আছে 16, চারটা অপশন দেওয়া আছে, এটা কিন্তু জাহাঙ্গীরনগর আসা একটা কোশ্চেন। ওকে, তাহলে এখন যেহেতু d বাই dt দেওয়া আছে, তোমাকে t সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাই না? তাহলে t যেখানে থাকবে তুমি সেখানেই অন্তরীকরণ করতে পারতেছো, বাকি যা করা যাবে না। তাহলে দেখো সলিউশন, আমরা এখান থেকে একবার ডিরেক্ট করব, রুট এটাকে তুমি মনে মনে কল্পনা করো x, মানে রুট x এর সূত্র তুমি জানো, রুট ওভার 1/2 রুট ওভার x। তাহলে রুট টি সমান কি জানবা? তাহলে দেখো তো, আচ্ছা অঙ্কটা উঠে ফেলে একবার, t প্লাস হচ্ছে 9, তাহলে রুট টি, তাহলে 1/2 রুট ওভার টি, যেহেতু টি সাপেক্ষে অন্তরীকরণটা হচ্ছে, এখানে যখন x ছিল x এর সাপেক্ষে করলে 1/2 রুট ওভার x হতো, তাহলে টি আছে, তাহলে d বাই dt রুট ওভার টি, তাহলে টি রুট ওভার টি, টি সাপেক্ষে অন্তরীকরণ 1/2 রুট ওভার টি প্লাস, এখানে তো নাই তার মানে 0, 1/2 রুট ওভার টি, টির মানটা এখানে দেওয়া আছে 16, তাহলে আমি এখানে বসাবো 16, 1/2, 4 4 16, স্কয়ার রুট কেটে গেলে 4, 1/4 2 8, এটা হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু খতে অ্যান্সার দেওয়া আছে, বোঝা গেল? বুঝছো সবাই? দেখো নেক্সট এবার দেখো নাম্বার 20। আচ্ছা sec x sin x সমান c cosec x এর জন্য dy dx ইকুয়াল টু হট, চারটা অপশন দেওয়া আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 19 এবং 20 সেশনে এসেছিল কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে তুমি দেখো কিভাবে অঙ্কটা করবা। সলিউশনে চলে আসো, সলিউশন sin x সমান c cosec y। হ্যাঁ, তাহলে দেখো তো dy বাই dx, তাহলে x এর সাপেক্ষে y এর কে পরিবর্তন ঘটাতে হবে, তাহলে অন্তরীকরণটা x এর সাপেক্ষে করতে হবে। sin x কে অন্তরীকরণ করলে কি হবে? sin x কে করলে কি হবে? cos x, c রাখলাম, cosec এটাকে x ধরো, cosec কে করলে মাইনাস cosec x ইনটু হচ্ছে cot x। আচ্ছা cot x, x এর জায়গায় y ছিল, মাইনাস cosec x ইনটু cot x, এটা কি x ছিল? x কিন্তু ছিল না, ধরে নিছি, তার মানে y ছিল। y কে অন্তরীকরণ করলে কি হবে? dy বাই dx চলে আসবে। ওকে, আচ্ছা এখন দেখো আমরা c এর মানটাকে ক্যালকুলেশন করব। আচ্ছা এটা পার করে দাও, এটা পুরোটাই পার করে দাও, cos x পার করে দিলে নিচে চলে আসবে, তাহলে আসবে হচ্ছে cosec y cot y, মাইনাসটা আমরা পার করে দিলাম, থাকলো শুধু dy বাই dx, কারণ আমাদের dy dx এর মানটাই বের করতে বলছে। একটু লক্ষ্য রাখো, cos x ডিভাইডেড, আচ্ছা c ছিল তো cও আমরা লিখে ফেললাম এখানে। হ্যাঁ, c, আচ্ছা আমরা যদি c এর মানটা বসাই, এই কোসেকটা হরে চলে আসতেছে না পার করে দিলে, তাহলে sin ডিভাইডেড এখানে কিন্তু cos হচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো sin x বাই হচ্ছে cosec y। আমি c এর মানটা আমরা এটা পার করে দিলাম, এখানে লিখে ফেললাম, বাকিটা যা আছে তাই, এটা হচ্ছে cosec y ইনটু হচ্ছে cot y ইকুয়াল টু dy বাই dx। এখন তুমি এটাকে কেটে দিতে পারছো, তাই না? আচ্ছা যদি কেটে দাও তাহলে কি হচ্ছে দেখো তো, আমরা এখানে আসতে পারি, cosটা তুমি নিচে পার করে দাও, তাহলে মাইনাস 1 বাই নিচে কি থাকতেছে, sin x বাই হচ্ছে cos x
ঠিক আছে, ইন্টু কট ওয়াই, কটকে ভাঙলে কি হবে 1/tan y, ঠিক আছে। তাহলে এখন ইকুয়াল টু মানটা কার dy/dx, এই মানটা উল্টে দাও উপরে চলে যাবে, তাহলে tan y sin বাই cos কত হবে tan x ইকুয়াল টু dy/dx। দেখো এই মানটাই চলে আসছে, এটা সেকেন্ড অপশনে আছে, এইটা হবে অ্যান্সার। বোঝা গেল কি সবার? বুঝতে পারলাম? আরেকবার দেখো, সাইন কে করলে cos হয়, সি দেখলাম cosec y, তাহলে cosec x ধরো মাইনাস cosec x ইন্টু cot x, এটা তো x না y কে ডিফারেন্সিয়েট করলে dy/dx হবে। আচ্ছা এখন দেখো এইটা পার করে দাও, অপোজিটে পার করলে ভাগ হয়ে যাবে, dy/dx থাকলো, এটা যা আছে তাই। সির মানটা এটা আমরা পার করে দিতে পারি, পার করে দিলাম, বাকিটা যা আছে তাই dy/dx, এটা কেটে গেল, কসটা আমরা নিচে পার করে দেব, দিয়ে দিলাম যা আছে তাই যা আছে তাই। আচ্ছা sin বাই cos tan x হবে 1/tan y, ট্যানটা উল্টে দিলে উপরে চলে যাবে dy/dx থাকবে। এটা সেকেন্ড অপশন খতে দেওয়া ছিল। বোঝা গেল কি? পারবে না সবাই? এবার দেখো নাম্বার 21, d dx tan ইনভার্স x ডিভাইড 5 ইকুয়াল টু হট। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 19 এবং 20 সেশনে এসেছিল কোশ্চেনটা, চারটা অপশন দেওয়া আছে, ঠিক আছে। অঙ্কটা তুমি কিভাবে করবা, ইনভার্সের সূত্রগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। দেখো তো এইরকম যে ddx sin ইনভার্স x সূত্র কি 1/√1 মাইনাস x স্কয়ার, ddx cos ইনভার্স x এটারই শুধু মাইনাস √1 মাইনাস x স্কয়ার। তো কসটা মুখস্থ করার দরকার নাই, সাইন যেটা থাকবে সেটার বিপরীত মানটা হবে। তারপর tan ইনভার্স x সূত্র 1/1 প্লাস x স্কয়ার, কর্তার বিপরীত হবে sec ইনভার্স x সূত্র 1/x √x স্কয়ার মাইনাস 1, cosec ইনভার্স x শুধু মাইনাস হবে। তার মানে তুমি টোটালি এই তিনটা মনে রাখবা, sin এর বিপরীত cos হবে, tan এর বিপরীত cot হবে, sec এর বিপরীত cosec হবে, শুধু মাইনাস আসবে, আর বাকিটা সব সেম। ওকে, তাহলে tan ইনভার্স x তুমি কি করবা, ddx tan ইনভার্স x, আর tan ইনভার্স x এর সূত্র কি হবে 1/1 প্লাস x স্কয়ার, 1/1 প্লাস x স্কয়ার, x মানে x ভাগ 5 তার উপর হোল স্কয়ার, তাই না? এটা কি x ছিল, তার মানে পুনরায় তুমি এটাকে অন্তরীকরণ করতে পারো, ঠিক আছে। অন্তরীকরণ করো 1/1 প্লাস x স্কয়ার বাই 5 5 25, x কে অন্তরীকরণ করলে 1 হয়, ডিভাইডেড কত আসে 5 থাকে শুধু, ঠিক আছে। আমরা 25 কে লসাগু করব, করে উল্টে দেব, 25 কে লসাগু করে আমরা মানটাকে উল্টে দেব, ঠিক আছে। উল্টে দাও, তাহলে আমরা 25টা উপরে চলে যাবে, 25 লসাগু করলে 25 প্লাস x স্কয়ার হয় ইনটু 1/5 হয়, তাহলে 5 দ্বারা কাটো 5 থাকে শুধু 25 প্লাস x স্কয়ার, এটা হবে অ্যানসার। অপশন লক্ষ্য রাখো কোথায় আছে, 5 25 প্লাস x স্কয়ার, 5 25 প্লাস x স্কয়ার, 5 25 প্লাস x স্কয়ার, অর্থাৎ ঘতে দেওয়া আছে, এটা হচ্ছে অ্যানসার। পারবে না সবাই? কঠিন মনে হলো? এবার দেখো নেক্সট নাম্বার 22, ddx sin ইনভার্স x স্কয়ার এর মান কোনটি? চারটা অপশন দেওয়া আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 18 এবং 19 সেশনে এসেছিল কোশ্চেনটা। আচ্ছা অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, মাঝে মাঝে একাডেমিক পরীক্ষায় এমসিকিউ গুলোতে কিন্তু এসে থাকে। তাহলে দেখো তুমি কিভাবে অন্তরীকরণ করবা, sin ইনভার্স x, তাহলে তুমি এটাকে x কল্পনা করো, sin ইনভার্স x এর সূত্র তুমি কি জানো 1/√1 মাইনাস x স্কয়ার, তাহলে x স্কয়ার তার উপর স্কয়ার, এটা কি x ছিল না, এটাকে আবার পুনরায় অন্তরীকরণ করো, x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হবে 2x হবে, তাহলে আমি 2x ডিভাইডেড √1 মাইনাস পাওয়ার গুণ করলে কি হবে x টু দি পাওয়ার 4 হবে, এইটা হবে অ্যানসার। বুঝলা কি? খুব কঠিন মনে হলো কি? একদম পানির মতো ইজি না? এটা অপশন এখন লক্ষ্য রাখো, এটা অপশন গতে দেওয়া আছে, এইটা হবে অ্যানসার। ওকে, এবার দেখো নেক্সট নাম্বার 23, e টু দি পাওয়ার x মাইনাস b ইকুয়াল টু কোনটি? আচ্ছা এটা চারটা অপশন দেওয়া আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17 এবং 18 সেশনে এসেছিল। অঙ্কটা আমরা কিভাবে করব, ddx e টু দি পাওয়ার পুরোটাকে x ধরো, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হবে, এটা কি ধরে নেওয়া হয়েছিল না, এটা কি x আছে, x না, তারপরে পুনরায় অন্তরীকরণ করো, তাহলে ddx e টু দি পাওয়ার ax, সরি, তাহলে পুনরায় অন্তরীকরণ করলে কি হবে ax মাইনাস b হবে, ঠিক আছে। এটা যা আছে তাই। এখন তুমি ax কে অন্তরীকরণ করো, ax কে অন্তরীকরণ করলে a হয়, মাইনাস b কে অন্তরীকরণ করলে 0 হয়, আমার এটা তো লেখার কোনো প্রয়োজন নাই, এটা হবে অ্যানসার।
তাহলে এ ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস বি, এ ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস বিটাই হবে অ্যান্সার। এটা কিন্তু ঘতে চলে আসছে অ্যান্সার, পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 24, এফ অফ এক্স সমান এত হলে এফ প্রাইম অফ জিরো ইকুয়াল টু কোনটি? চারটা অপশনে দেওয়া আছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17 এবং 18 সেশনে এসেছিল কোশ্চেনটা। তাহলে দেখো আমরা এফ প্রাইম অফ এক্স অর্থাৎ এফ প্রাইম অফ জিরো, এফ প্রাইম একটাতে বোঝায় একবার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এফ অফ এক্স কে যদি অন্তরীকরণ করি এফ প্রাইম অফ এক্স হবে, লন এটাকে এক্স ধরো, লন এক্স এর সূত্র 1 বাই এক্স হবে 1 বাই 1 প্লাস 3x, কারণ এটাকে তুমি x ধরছো, তার মানে এটা x না, পুনরায় অন্তরীকরণ করতে হবে, 1 কে করলে 0 প্লাস 3x কে অন্তরীকরণ করলে 3 হবে, ঠিক আছে? তাহলে দেখো গুণ করে দিলে 3 ডিভাইডেড 1 প্লাস 3x। আচ্ছা, শর্ত মতে এই মানটা ইকুয়াল দেওয়া আছে কত? 0। তার মানে আমি এখানে মানটা বসাবো a প্রাইম অফ 0 ইকুয়াল 3, 1 প্লাস x এর জায়গাতে আমরা কি বসাবো? শুধু 0 বসাবো। 1 দ্বারা ভাগ করলে কত হবে? 3 হবে। এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? বুঝছো সবাই? ফাংশনের মতো। আচ্ছা, f অফ x আমরা ক্লাস 19 এ শিখাচ্ছি না, f অফ x যদি x স্কয়ার প্লাস 2x প্লাস 3 হয়, যদি f অফ 2 মানটা বের করতে বলতো তাহলে কি করতাম? তাহলে x এর জায়গা 2, x এর জায়গা 2 বসাইতাম। তাহলে f প্রাইম অফ x এর মান যদি এইটা আসে f প্রাইম অফ 0, তাহলে x এর মান 0 হবে, গুণ করে দিলে 0, ভাগ করে দিলে 3 হবে। এটা হবে অ্যান্সার। বুঝা গেল? পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, নাম্বার 25, dy dx ইকুয়াল দেওয়া আছে ইকুয়াল টু হট। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 14 এবং 15 সেশনে এসেছিল, ঠিক আছে? তাহলে তুমি একটু ক্যালকুলেশন করতে পারো ডি ডি ওয়াই, তার মানে তুমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করেছো, যেখানে যেখানে ওয়াই পাবা সেখানে সেখানে তুমি ডিফারেন্সিয়েশন করবা। তাহলে ওয়াই দ্বারা সবগুলোকে ভাগ করে দাও, 1 বাই ওয়াই, ওয়াই ওয়াই কেটে গেলে 1, ওয়াই দ্বারা একটা কেটে গেলে ওয়াই থাকে শুধু, ঠিক আছে? তাহলে এখন তুমি একটু অন্তরীকরণ করো। আচ্ছা, ওয়াই যদি উপরে উঠে দাও তাহলে কি হবে? দেখো আরেক লাইন করো, ডি ডি ওয়াই, ওয়াই উপরে উঠে গেলে কি হবে? ওয়াই ইনভার্স 1 প্লাস হচ্ছে ওয়াই। এখন করো y ইনভার্স, তাহলে এটাকে তুমি মনে মনে কল্পনা করো x x টু দি পাওয়ার n এর সূত্র ফেলাও, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা তো y নাই, তার মানে কি হবে? প্লাস 0 y টু দি পাওয়ার, আচ্ছা y টু দি পাওয়ার 1 আছে, ঠিক আছে? আচ্ছা y কে করলে কি হবে? y কে করলে কি হবে? এখানে 1 চলে আসবে, কারণ কিভাবে দেখো তো, d dx x কে করলে যদি 1 হয়, তাহলে d dy y কে করলে কি হবে? হ্যাঁ, d dy y কে করলে কি হবে? 1 আসবে। সেম ঘটনাটা এখানে কিন্তু ঘটে গেছে। তাহলে মাইনাস ওয়াই ইনভার্স 2, তাহলে 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 1, তো তুমি লিখতে পারো 1 মাইনাস 1 বাই হচ্ছে ওয়াই স্কোয়ার, এইটাই হবে অ্যান্সার। মিলছে কি? দেখো তো অপশন মিলে গেছে, 1 মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার, এটা হবে অ্যান্সার। বুঝা গেল? পারবে না সবাই? কঠিন মনে হলো কি? নেক্সট নাম্বার, দেখো নাম্বার 26, ওয়াই সমান এত হলে এবং ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু হট, চারটা অপশন দেওয়া আছে। এটাও কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 14 এবং 15 সেশন এসেছিল, তাই না? আচ্ছা, এবার দেখো আমরা একটু ক্যালকুলেশন করে নেব। ওয়াই ইকুয়াল এক্স দ্বারা গুণ করে দাও, 3x মাইনাস হচ্ছে এক্স কিউব হয়, তাহলে আমাদের করতে বলছে ডিওয়াই ডিএক্স, তার মানে আমাকে একবার অন্তরীকরণ করো ওয়াই কে, ডিওয়াই বাই ডিএক্স হয়, 3x কে অন্তরীকরণ করলে 3 x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n আগে আসবে, n থেকে 1 বিয়োগ হবে 3x স্কয়ার হবে, তাহলে এটার মান কি বলছে? 0, তাহলে আমরা এখানে বসে দেব কত? 0 ইকুয়াল টু 3 মাইনাস হচ্ছে 3x স্কয়ার। তাহলে একটা কাজ করো, মাইনাসটা পার করে দিলে কি হবে? প্লাস হয়ে যাবে, 3 হবে, তাহলে x স্কয়ার 3 3 কেটে গেলে 1 আসবে, বর্গমূল করো x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হবে, এটা হচ্ছে অ্যান্সার হবে। কারো কি বুঝতে অসুবিধা হলো? পারবে না? এটা হচ্ছে এটা। ওকে, নেক্সট নাম্বার দেখো, নাম্বার 27, dy dx ইকুয়াল টু হট, সরাসরি বলছে dy বাই dx ইকুয়াল টু হট, তাহলে x এর সাপেক্ষে y এর পরিবর্তন ঘটবে, চারটাতে কোথায় ঘটছে? দেখো এটা ঘটছে লিমিট x টেন্ডস টু 0 del y বাই del x, x এর সাপেক্ষে y এর পরিবর্তনটা এখানে ঘটছে, ঠিক আছে? তাহলে এটাই হবে এর অ্যান্সার। এটার কিন্তু আমরা বেসিক ক্লাসে কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে, কিভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? কিভাবে আসছে লক্ষ্য করবা। তাই এটা তুমি যদি মুখস্থ রাখতে পারো তাও হবে ডেল y বাই ডেল x, এটা হবে তার অ্যান্সার। পারবে না সবাই? আচ্ছা, আজকের লেকচারটা এই পর্যন্ত থাকবে। আগামীকাল অর্থাৎ আগামীকাল সেকেন্ড লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা প্রত্যেক দিন একটা হিউজ অঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? সরাসরি এমসিকিউ ক্লাস,
আমরা 20টা এমসিকিউ ক্লাস শুধু অন্তরীকরণের উপরেই দেবো, ঠিক আছে। এর মধ্যে আমরা পর্ব লিখে দিচ্ছি, টাইপ লিখে দেবো, সবই বলে দেবো। যখন এটা 1 নম্বর টাইপ আসতেছে, যখন 2 নম্বর টাইপ হয় তখন বলেই দেবো এটা 2 নম্বর টাইপের, ঠিক আছে। আর ফুল ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই ইউটিউব বিলাস ম্যাথ পয়েন্ট, বিলাস ম্যাথ পয়েন্ট, POINT, বিলাস ম্যাথ পয়েন্ট, এখানে যে দেখবা তাহলে A to Z খুব সুন্দরভাবে পাবা, এক লেকচারই পাবা। আর খন্ড খন্ড বা ছোট ছোট করে যেটা পাবা এটা হচ্ছে ফেসবুকে পাবা, অল্প অল্প করে দেওয়া থাকবে, কিন্তু ইউটিউবে ফুল ভিডিও দেওয়া থাকবে, ঠিক আছে। তোমরা বলেছিলে যে আমাকে স্যার সবাই তো বোর্ড বইয়ের অঙ্ক করায়, আপনি যদি এমসিকিউ আর সিএনসিএল দেন খুব উপকার হবে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ 20টা করে 20টা করে আমরা এমসিকিউ ক্লাস আগে কমপ্লিট করে ফেলে তারপর সিএনসিএলটা দিয়ে দেবো, ঠিক আছে। তা আগামীকাল নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এবং শেয়ার সাবস্ক্রাইব করবা একটু কষ্ট করে, ঠিক আছে। বন্ধুদেরকেও একটা শেয়ার দেবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।